রোগীকে হাসপাতালে নেওয়ার কথা অ্যাম্বুলেন্সে, কিন্তু এখানে অ্যাম্বুলেন্স পৌঁছায় না। তাই অসুস্থ মানুষকে খাটে শুইয়ে কাঁধে তুলে হাঁটতে হয় কাদার রাস্তা পেরিয়ে। আর স্কুলে যাওয়ার বয়সী শিশুরাও প্রতিদিন বই খাতা বুকে চেপে একই কাদা মারিয়ে পৌঁছায় শ্রেণীকক্ষে। এক পশলা বৃষ্টি হলে এই রাস্তা থাকে না, যেন কাদার এক অন্তহীন সাগরে পরিণত হয়। রাস্তার দুরবস্থা দেখে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি এই পথে হাঁটতে আমার খুবই কষ্ট হয়। এ যেন কোনো সড়ক নয়, মানুষের কষ্টের এক দীর্ঘ ইতিহাস। বাগেরহাটের শরণখোলা উপজেলার উপকূলীয় বেড়িবাঁধের উপর থাকা কাঁচা পথ বছরের পর বছর সংস্কার না হওয়ায় এখন প্রায় চলাচলের অযোগ্য। প্রতি বছর এই বর্ষার সময় এলে আমাদের যে জনদুর্ভোগ হয় সেটা দেখার মতো না। এই কষ্ট আসলে ভুক্তভোগীরাই জানে। এখানে আমরা বাণিজ্যিকভাবে পিছিয়ে আছি, এখানে পর্যটন কেন্দ্র হওয়ার কথা, কিন্তু এই রাস্তার যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার কারণে সেটা হচ্ছে না। বলেশ্বর নদীর তীর ঘেঁষা সোনাতলা, গাবতলা, বগিসহ আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ প্রতিদিন এই পথেই ব্যবহার করেন। শিক্ষার্থী, জেলে, কৃষক, ব্যবসায়ী ও চাকুরিজীবী সবার একমাত্র ভরসা এই পথ। কিন্তু সামান্য বৃষ্টি হলেই মাটির রাস্তা পরিণত হয় হাঁটু সমান কাদায়। মোটরসাইকেল আটকে যায়, ভ্যান চলতে পারে না, প্রায়ই ঘটে দুর্ঘটনা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন অসুস্থ রোগী, গর্ভবতী নারী ও স্কুলগামী শিশুরা। জরুরি রোগীকে অনেক সময় অ্যাম্বুলেন্সে নয়, কাঁধে করেই হাসপাতালে নিতে হয়। আর কোমলমতি শিক্ষার্থীরা বই খাতা বুকে চেপে কাদা মারিয়ে পৌঁছায় স্কুলে। আমাদের বাড়ি থেকে স্কুল অনেক দূরে। আমরা স্কুলে যাই, তারপর পাচার খাইয়ে বই খাতা ভিজতে যাই, তারপর আমরা স্কুলে যেতে নেই। বর্ষা এলেই একই দুর্ভোগে পড়তে হয় সবাইকে। তাই দ্রুত এই কাঁচা পথ পাকা করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। কাল এইভাবে আমরা দুর্যোগের ভিতরে দিয়ে আসি, কাদা পেরি এবং রাত্রে চলতে অসুবিধা এবং যাতায়াতে বহুত মানুষ এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, স্লিপ কাটিয়ে বাইরে পড়া লাগে বর্ষাকালে। যে বেড়িবাঁধ একদিকে উপকূলকে নদীর ভাঙন ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করছে, সেই বাঁধের উপরের এই বেহাল পথেই এখন মানুষের সবচেয়ে বড় ভোগান্তির কারণ। স্থানীয়দের প্রত্যাশা এবার অন্তত স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে, যাতে প্রতিটি বর্ষায় আর একই দুর্ভোগের পুনরাবৃত্তি না ঘটে। নিউজ ডেস্ক, RTV।